হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 2025 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন থেকে মডেল সেট 2 যেটি রয়েছে পেজ 275 এবং 276-এ এই স্কুলটার আজকে আমরা সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আছে দেখে নাও, রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। এখানে পাসিং অ্যাওয়ে বাপু থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে। তো পাসিং অ্যাওয়ে বাপু থেকে যে প্যাসেজটি দেওয়া হয়েছে, সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। প্রথমে যেটা রয়েছে, ইন দ্য এক্সপ্রেশন হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। দ্য ওয়ার্ড ইনডিফারেন্স মিনস, ইনডিফারেন্স বলতে কি বোঝানো হয়েছে? ইনডিফারেন্স মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, আগ্রহের অভাবকে বোঝানো হয়েছে এখানে। দ্য অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইথিন, যে লেখিকা সে কিসের মধ্যে দিয়ে বড় হয়েছে বলে তার মনে হয়? এই ম্যাজিক সার্কেল, একটা জাদু বলয়ের মধ্য দিয়ে। এবার বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে দেখে নাও, বাপু ব্রট দ্য অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। একে অন্যের দুঃখে বা কষ্টে জাগ্রত করার চেষ্টা করেছে। দ্য ন্যারেটর ফেল্ট স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম। এটা হবে উত্তর। প্রশ্ন আছে দেখে নাও, হাউ ডিড দ্য ন্যারেটর রাউজ হারসেলফ ফ্রম বিং অ্যাট শি আফটার বাপুস ডিভাইস। যে বাপুর মৃত্যুর পর লেখিকা কিভাবে নিজেকে জাগ্রত করেছিলেন। দ্য অথর রিমাইন্ডেড হারসেলফ অফ গান্ধীজি's রিচ আইডিয়ালস অ্যান্ড টিচিং হুইচ উড কন্টিনিউ টু ইন্সপায়ার দ্য ইন্ডিয়ানস, অ্যান্ড দিস ইজ হাউ শি রাউজড হারসেলফ ফ্রম বিং অ্যাট শি আফটার বাপুস ডিভাইস। যে লেখিকা, তিনি গান্ধীজির সেই যে শিক্ষাগুলো, তার নীতিগুলোকে তিনি মনে করেছিলেন, যেটা ভারতবাসীদেরকেও অনুপ্রাণিত করেছে। তো এগুলো তিনি মনে করেছেন এবং মনে করার পর নিজেকে তার সেই যে সমস্যার মধ্যে তিনি ছিলেন, দুঃখ বা কষ্ট, সেখান থেকে নিজেকে তিনি জাগ্রত করেছেন। কবিতা দেখো রয়েছে, কবিতা হচ্ছে ফেবেল রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটি ছিল, দ্য স্কিউরেল ট্র্যাক ইজ মেড বাই, স্কিউরেল ট্র্যাক কে তৈরি করে? না, মাউন্টেন। দ্য মাউন্টেন হবে অ্যান্সার। দ্য ওয়ার্ড স্প্রে মিনস, স্প্রে বলতে কি বোঝানো হয়েছে? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, যেটা জীবনে পূর্ণ আর কি। ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি হবে অ্যান্সার। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়াই ডাজ দ্য স্কিউরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস। যে নিজের জায়গাটাকে অধিকার করে রাখাটা তার কাছে দুঃখের নয় বা কষ্টের নয় কেন, অপমানের নয় কেন? দ্য স্কিউরেল থিঙ্কস দ্যাট ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস বিকজ এভরি লিভিং অর নন লিভিং বিং হ্যাজ দেয়ার ওন ইম্পর্ট্যান্স ইন দিস ওয়ার্ল্ড। যে প্রত্যেকেরই কিন্তু এই পৃথিবীতে একটা নিজস্ব জায়গা রয়েছে। এবার দেখো কম্প্রিহেনশন আনসিন রয়েছে, দ্রুত একবারে অ্যান্সারটা আপনাকে পড়ে নেওয়ার পর তারপর আমরা প্রশ্নগুলোর উত্তর করা শুরু করব। যে গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য প্রসেস হুইন দ্য আর্থ হিটস আপ অ্যান্ড দ্য টেম্পারেচার রাইজেস। যে গ্লোবাল ওয়ার্মিং হলো একটা প্রক্রিয়া যেখানে পৃথিবী উত্তপ্ত হয় এবং টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যায়। দিস হ্যাপেন্স হোয়েন দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভ্যাপার, নাইট্রাস অক্সাইড, মিথেন, হুইচ আর নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাসেস। এগুলো ঘটে থাকে কিসের ফলে? না, যখন গ্যাসের প্রোডাকশন বেড়ে যায়। কোন কোন গ্যাসের? না, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভ্যাপার, নাইট্রাস অক্সাইড, মিথেন, এগুলো যখন বেড়ে যায় তখন এগুলোকে সব গ্রিন হাউস গ্যাস নামে এরা পরিচিত আর কি। দিস গ্রিন হাউস গ্যাসেস ট্র্যাপ হিট অ্যান্ড লাইট ফ্রম দ্য সান। এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, এরা কি করে? এরা সূর্যের যে তাপমাত্রা সেটাকে ধরে রাখে। অ্যান্ড ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার, আর পৃথিবীর যে অ্যাটমসফিয়ার রয়েছে সেটাকে গরম করে। অ্যান্ড দিস ইন টার্ন ইনক্রিজ দ্য টেম্পারেচার। এর ফলে কি হয়? যে তাপমাত্রা বেড়ে যায় অ্যান্ড কজেস গ্লোবাল ওয়ার্মিং, এবং বিশ্ব উষ্ণায়ন তৈরি হয়। সিন্স দ্য বিগিনিং অফ দ্য 20th century, the average temperature of the earth has risen by 0.8 degree Celsius. 20 শতকের শুরু থেকে যে অ্যাভারেজ টেম্পারেচার সেটা কিন্তু বেড়ে চলেছে কতটা? না, 0.8 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে, ক্লাইমেট চেঞ্জ ইজ কজিং লং টার্ম চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট।
যে এই যে জলবায়ু পরিবর্তন, এটা কিন্তু একটা দীর্ঘ লং টার্ম চেঞ্জ টু দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন এনেছে। তা সি লেভেল ইজ রাইজিং, সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে। আর্কটিক সি ইজ মেল্টিং, যে ওই বরফ গলে যাচ্ছে আন্টার্কটিকার। মোর ইন্টেন্স হারিকেনস আর অ্যাপ্রোচিং আওয়ার কোস্ট লাইন্স, আমাদের উপকূলবর্তী অঞ্চলে আরও বিধ্বংসী ঘূর্ণিঝড় আসছে, সব হ্যারিকেনস আসছে। অ্যান্ড মোর গ্লেসিয়ার্স আর রিট্রিটিং ফ্রম দ্য মাউন্টেন ভ্যালি দে অনস ফিল্ড, যে পার্বত্য উপত্যকাতে যখন একসময় বরফে যেটা জমে থাকতো, সেই বরফগুলো ধীরে ধীরে কিন্তু গলে যাচ্ছে। ওয়ার্মার টেম্পারেচারস হ্যাভ লেড টু মোর ইন্টেন্স রেইনফল ইন সাম এরিয়াস, যে কিছু কিছু জায়গায় উষ্ণতা বেড়ে চলার কারণে সেখানে কিন্তু ক্রমাগত একটানা বৃষ্টি হয়ে চলেছে। অ্যান্ড দিস ক্যান কজ ফ্লাডিং, এর ফলে কী হচ্ছে, এর ফলে সেখানে বন্যা দেখা দিয়েছে। হায়ার টেম্পারেচারস কজেস ড্রটস ইন সাম এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, আর এই উষ্ণতা বেড়ে চলার ফলে পৃথিবীর কিছু কিছু জায়গায় কী হয়েছে, খরা দেখা দিয়েছে। কজিং এ ডিক্লাইন ক্রপ প্রোডাক্টিভিটি, সেখানে হচ্ছে শস্যের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। হুইচ মে লিড টু ফুড শর্টেজ, এর ফলে কী হচ্ছে, খাবারের যে শর্টেজ দেখা দিচ্ছে আর কি, কমে যাচ্ছে উৎপাদন। হিট ওয়েভস হ্যাভ বিকাম কমন অ্যান্ড মোর লিভিং স্পেসিস আর বিকাম এন্ডেঞ্জার্ড। আর হিট ওয়েভস মানে হচ্ছে গরম, যে উষ্ণ মানে বায়ু সেটা প্রবাহিত হচ্ছে, এটা খুব সাধারণ, এবং যারা যে প্রাণী রয়েছে তারা কিন্তু বিপদের মধ্যে রয়েছে আর কি। প্রথম যে প্রশ্ন যেটা রয়েছে, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ আর্থ হ্যাজ রাইজেন সিন্স দ্য বিগিনিং অফ 20th সেঞ্চুরি, 20 শতকের শুরু থেকেই কিন্তু এই টেম্পারেচার রাইজ হচ্ছে। হারিকেনস এফেক্ট, হারিকেন কী করছে, এফেক্ট কোথায় এফেক্ট করছে না, কোস্টাল এরিয়াতে এফেক্ট করছে। ড্যাশ হ্যাভ লেড টু ইন্টেন্স রেইনফল ইন সাম এরিয়াস, ওয়ার্মার টেম্পারেচার হবে, ওয়ার্মার টেম্পারেচার হ্যাভ লেড টু ইন্টেন্স রেইনফল ইন সাম এরিয়াস। নেক্সট হচ্ছে ড্যাশ ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন নট এ, যদিও হাইড্রোজেনও হয়, তো এখানে অক্সিজেন ইজ নট এ গ্রিন হাউস গ্যাস। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে, প্রথম রয়েছে দ্য গ্যাসেস হুইচ কজ গ্লোবাল ওয়ার্মিং আর, কোনগুলো না, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভ্যাপার, নাইট্রাস অক্সাইড অ্যান্ড মিথেন। 2 নম্বর যেটা রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং কজেস রিট্রিট অফ, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হচ্ছে, ফলে গ্লেসিয়ার্স ফ্রম দ্য মাউন্টেন ভ্যালি, মাউন্টেন ভ্যালি থেকে গ্লেসিয়ার্স বা হিমবাহগুলো কিন্তু গলে যাচ্ছে। গ্রামার সেকশনে চলে যাও, চলো প্রথমে আই ওয়াজ নাম উইথ শক আর গট ইন্টু দ্য কার, সো প্রথমটা উইথ, পরেরটা দিয়ে হবে। টিম ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে, দ্য ম্যাচ ওয়াজ ওন বাই টিম ইন্ডিয়া। ন্যারেশনটি রয়েছে দেখে নাও, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? সেড Swami to his father, so Swami asked his father whether he had written anything about their teacher Samuel. This calculator is useless. নেগেটিভ সেন্টেন্সে কী হবে, দিস ক্যালকুলেটর ইজ নট ইউজফুল। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের বিপরীত, মানে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে আমরা যে ফেজাল ভার্ব ইউজ করবো সেটা হচ্ছে মেক আউট। দ্য সাডেন স্টার্ট অফ সামথিং আনপ্লিজেন্ট, স্পেশালি ভায়োলেন্স অর এ ডিজিজ, এটাকে এক কথায় বলা হয় আউটব্রেক। আর এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ইন কমন, এটাকে বলা হয় কমিউনিটি। তো বিশেষ করে এই যে মিনিংয়ের পার্টটা রয়েছে, এটা কিন্তু একটুখানি উল্টো পাল্টা রয়েছে। এই যে দুটো মিনিং রয়েছে, এটা তোমরা মডেল কোশ্চেন পেপার 3তে পেয়ে যাবে কিন্তু। আর এখানে যেটা ছিল সেটা কিন্তু 3তে দেওয়া আছে, কারণ 3-র সঙ্গে সেটা মিলছে, এখানে কিন্তু মিলছে না, কারণ এই আউটব্রেক আর কমিউনিটি এটা কিন্তু আনসিনের মধ্যে কোথাও কিন্তু নেই। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।